হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো এতদিন ধরে আপনারা কি শিখতে পেরেছেন আমার সেরকম কিছু বুঝতে পারছি না, কারণ আপনারা কোনো কিচ্ছু জানাচ্ছেন না। যে যে কজন জানাচ্ছে আমি সেই কজনের ওপরেই ভিডিওটা করে আপনাদের বলছি, কারণ সবার প্রবলেম জানতে পারছি না, যাদের সমস্যা। আজকের একটা দাদা, আমার কুন্তলদা, তো ওই দাদা বলেছে যে দাদা ফুল বল যখনই মারছি স্ট্রোক কন্ট্রোল করতে পারছি না। তো তার ক্ষেত্রে বলবো যে স্ট্রোক কন্ট্রোল করতে গেলে দাদা অনেক দিন সময় লাগে। আপনার একবারে সময় আসবে যে আপনি ফট করে একটা গুটি আস্তে করে মারবেন, আবার একটা গুটি জোরে মারবেন। এই এই যে এটা আসতে দাদা সময় লাগে। এটার জন্য আপনার একটু বেশিক্ষণ ধরে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন প্রচুর দিন ধরে প্র্যাকটিস করে করে আজ এই জায়গায় এসে এই গুটিটা যদি মনে করি আমি আস্তে মারবো, সিম্পল মারবো, তো আমি ওটাকে আস্তেই ছেড়ে দেবো। আস্তে ছেড়ে আস্তে করে ছেড়ে রেখে দেবো। আবার যদি মনে হয় এই গুটিটাকে দিয়ে আমার এই দিকে গুটি চার্জ করতে হবে, তাহলে আমায় আবার জোরে মারতে হবে। তো তখন আমায় আবার একটু পাঞ্চ বাড়াতে হবে, তখন পাঞ্চ বাড়িয়ে মারতে হবে। তো এই জিনিসটা, এই পাঞ্চটা আপনার একদিনে আসবে না। পাঞ্চটা আস্তে আস্তে খেলতে আপনি একটু স্ট্রোক কন্ট্রোল করে করে মারবেন। মিস হবে কিন্তু কন্ট্রোল করে করে মারবেন, আস্তে মারার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন আপনার কোন স্ট্রোকটা বেটার, আর সেই স্ট্রোকটা আপনি মেনটেন করবেন। আপনি স্ট্রোকটা মেনটেন করবেন, আর স্ট্রোক আপ ডাউন ওটা পরের ব্যাপার। আগে আপনি গুটিটাকে সিওর করুন যে আপনি যেই স্ট্রোকেই খেলুন না কেন, আপনি যেই পাঞ্চেই খেলুন না কেন, ঘুঁটিটা যেন যায়। আর পকেট, ঘুঁটির পয়েন্ট আগে গ্রিপটা করে নেবেন। পকেট দেখবেন, ঘুঁটির পয়েন্টটা দেখবেন, তারপরে সেই পয়েন্ট অনুযায়ী পয়েন্টটাকে দেখে মারবেন। কন্টিনিউ এইটা প্র্যাকটিস করুন। স্ট্রোক কন্ট্রোল আপ ডাউন এইটা ঠিক সময় আসলে হয়ে যাবে। তো আগে ওই গুটি প্র্যাকটিস করুন। কালকের বলেছিলাম ওইটা খাড়া মারার জন্য, আজকের বলবো এইগুলো সব বসে আছে, এরম বসে থাকবে, এগুলোকে ক্রস মারতে হবে। ক্রস মারার জন্য আপনাকে বডি ব্যালেন্স, আপনাদের গোল গ্রিপ, যাদের গোল গ্রিপে এইদিকে ক্রস মারাটা ইজি, এইদিকে ক্রস মারাটা একটু টাফ হয়ে যায়। তো যাদের টাফ হয়ে যায় তারা বেশি বেশি করে এই যে ক্রসটা ভালো পারেন সেইটা ছেড়ে দিয়ে যেটা পারেন না সেটা বেশি বেশি করে ট্রাই করবেন। বেশি বেশি করে ট্রাই করবেন, যেন এই কন্টিনিউ এরম মারতে থাকবেন, 10টা করে কন্টিনিউ মারতে থাকবেন। মারলে কি হবে, যখন আপনি 10 বার ফেলে দেবেন, ওই গুটিটার প্রতি দেখবেন আপনার টুর্নামেন্টে ফুল কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এই গুটিটা আমি ফেলতে পারবো। যেমন যে কোশ্চেনের উত্তর আপনি পড়ে যাবেন, কোশ্চেনটা দেখতে পেলেই, সেই কোশ্চেনটা মনে দেখতে পেলেই আপনি ভাববেন যে হ্যাঁ এটা আমি পড়ে এসেছি, লিখে দেবো। ওই রকম যেটা আপনি প্র্যাকটিস করে যাবেন, যে গুটিটা বারবার ফেলবেন, সেই গুটিটা ফেলতে থাকলে টুর্নামেন্টে যখন আসবে তখনই দেখবেন সেই গুটিটা আপনার কাছে ইজি মনে হবে। বাকি আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন খেলা অনেক বেটার হবে। আর যদি ক্যারাম নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমি যদি সেই সলিউশনটা আমি জানি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমিও কিছু শেখাতে চাই বা আপনাদের থেকেও কিছু শিখতে চাই, তো আপনারাও আমার সঙ্গে থাকবেন। চলুন, টাটা।